ইতালিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্ব অর্জনের রাতে উৎসবের নগরীতে পরিণত হয়েছে নাপোলি। ক্যালিয়ারিকে হারিয়ে সিরিয়ার শিরোপা জয়ে আনন্দ উল্লাসে মাতে লাখ লাখ নাপোলি সমর্থক। ম্যারাডোনার হাত ধরে ফুটবল দুনিয়ায় জনপ্রিয়তা পাওয়া ক্লাবটি চতুর্থবারের মতো জিতল ইতালিয়ান শিরোপা। এর আগে দিয়েগো ম্যারাডোনার জাদুতে প্রথম দুইবার শিরোপা জিতেছিল নাপোলি। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। নাপোলির আকাশ জুড়ে যেন রঙের খেলা। রাস্তায় লাখ লাখ সমর্থক, কেউ বাজাচ্ছেন ভুবুজেলা, আতশবাজির শব্দ, কারো হাতে পতাকা, কারো চোখে খুশির কান্না। কেউ আনন্দে আত্মহারা, কেউ আবার যোগ দিয়েছেন বাইক যোগে আনন্দ র্যালিতে। এ যেন এক বর্ণিল উৎসব। ইতালিয়ান ফুটবলে আরেকবার রাজা হবার রাতটা স্মরণীয় করে রাখলো নাপোলি ভক্তরা। বাঁধনহারা উল্লাসে নাপোলি এখন উৎসবের নগরী। ইউরোপের শীর্ষ সব লিগের শিরোপা নিষ্পত্তি হয়েছে আগেই, বাকি ছিল শুধুমাত্র ইতালিয়ান সিরিয়া। শেষ ম্যাচে এসে রোমাঞ্চকর এক লড়াইয়ে ইন্টার মিলানকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয় নাপোলি। ক্যালিয়ারিকে 2-0 গোলে হারিয়ে লিগ শিরোপা জিতল দলটা। রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথে শুক্রবার রাতে দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা স্টেডিয়ামের বাইরে শুরু হয়ে যায় নাপোলি সমর্থকদের উল্লাস। যার হাত ধরে ফুটবল দুনিয়ায় জনপ্রিয়তা পেয়েছে নাপোলি, সেই ম্যারাডোনার নামে স্টেডিয়ামেই আরেকবার শিরোপা উৎসবে মাতল দলটা। এক মৌসুম পর শিরোপা পুনরুদ্ধার করে ইতালিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্ব জানান দিল নাপোলি। এই ম্যাচকে ঘিরে মানুষের ঢল যেন পরিণত হয়েছিল এক নীল সমুদ্রে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না, খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছি। আমরা ইতালির চ্যাম্পিয়ন। আমি 900 কিলোমিটার পাড়ি দিয়ে এখানে এসেছি। একমাত্র জয় পেলে আমার কষ্ট সার্থক হতো। আমি জার্সিও কিনেছি, সবকিছুই দারুণ ছিল। সত্যি অসাধারণ এবং তৃপ্তিদায়ক। আমরা ভুগেছি, এখন আমরা আনন্দ করছি। আমরা সত্যি আপ্লুত। এই শিরোপা জয় অন্যতম সেরা। চতুর্থবারের মতো ইতালিয়ান ফুটবলের শিরোপা জিতল নাপোলি। যদিও এই শুরুটা হয়েছিল কিংবদন্তি তারকা ম্যারাডোনার হাত ধরেই। এই আর্জেন্টাইনের পায়ের জাদুতেই 1987 ও 1990 সালে দুটি সিরিয়া শিরোপা জিতেছিল নাপোলি। এরপর প্রায় 33 বছর অপেক্ষা করতে হয়েছে তৃতীয় শিরোপার জন্য। 2023 সালের পর এবার ফের শিরোপা উল্লাসে মাতল দলটা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।